আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৪২ সাইজের একটি কামিজের কাটিং। সম্পূর্ণটাই খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যৎ সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই কামিজটি কাটিং এর জন্য এখানে টোটাল আমি 2.5 মিটার কাপড় ব্যবহার করেছি। আপনারা যদি আরেকটু লং করতে চান তাহলে কিন্তু 2.5 মিটার কাপড় এখানে ব্যবহার করতে পারেন। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে লম্বা করে টান করে ভাঁজ দিয়ে নিব। কাপড়টিকে সবসময় আপনারা কিন্তু এভাবে লম্বা ভাঁজে ভাঁজ করবেন কামিজ কাটিং এর ক্ষেত্রে। এবার নিয়ে নিব লম্বার মাপটা। এখানে আমার টোটাল লম্বা থাকবে 43 ইঞ্চি। 2 ইঞ্চি প্লাস করে নিয়ে 45 ইঞ্চিতে মার্কিং করে নিব। ঠিক এখানে 45 ইঞ্চি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে সোজা কিন্তু একটা লাইন টেনে নিব। আপনাদের যতটুক লম্বা প্রয়োজন আপনারা সেই হিসেবে লম্বাটা নিয়ে নেবেন, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নেবেন। নিচের দিকটা এভাবে প্রথমে কিন্তু লম্বার মাপটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। যেহেতু কুর্তি কাটিং, কুর্তির ক্ষেত্রে কিন্তু ফুল শোল্ডারের মাপ নিতে হবে। ফুল শোল্ডার যা থাকবে তা হাফ করে নিতে হবে। আমার এখানে ফুল শোল্ডার রয়েছে 16 ইঞ্চি। এখানে আমি 8 ইঞ্চিতে মার্কিং করলাম হাফ করে। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিলাম আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর্মহোল যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 42। 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিব। ঠিক এইভাবে 10.5 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পরে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 2 ইঞ্চি। সেলাই মার্জিন এক্সট্রা মার্ক করে নিলাম। এবার এই যে কোণাটা রয়েছে এই কোণা থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে ছাতি থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুক রয়েছে আবার কিন্তু মিডল সেন্টার করে নিব। এখান থেকে দিয়ে দিব রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা দেখুন একদম 1.5 ইঞ্চি যে মার্কটা করেছি তার সাথে মিলিয়ে ছাতির যে আমাদের মেন মাপটা রয়েছে বডির সেখান অবধি কিন্তু মিলিয়ে দেব সুন্দরভাবে। এবার নিয়ে নিব গলার মাপটা। কুর্তির ক্ষেত্রে গলার চড়াইটা কিন্তু একটু বেশি হয়। সাধারণত আমরা 2.5 ইঞ্চিতে গলার চওড়া কাটি, এখানে কিন্তু 3.25 ইঞ্চিতে গলাটা কাটিং করব। আর গলার ডিপটা নিয়ে নিব 5.5 ইঞ্চি। আপনারা চাইলে 6 ইঞ্চিও করতে পারেন। নিচের দিকে সেম একই রকম ভাবে 3.25 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপর দেখুন লাইন টেনে নিয়ে একটা সুন্দর করে বক্স করে নেব। এবার গলার শেপটা দিয়ে নিব। গলাটা গোল গলা হবে, গোল গলা সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমরের মাপটা ওপর থেকে নিয়ে নিব 14 ইঞ্চি। কারো যদি হাইট একটু বেশি থাকে এখানে আপনার 15 ইঞ্চি লম্বা নিয়ে নিবেন। তারপরে কোমরের যা থাকবে মাপ তার 4 ভাগের 1 ভাগ। কোমর এখানে আমার রয়েছে 40। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব হিপের মাপটা। হিপের মাপটা কোমর থেকে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর হিপ যা থাকবে হিপকে 4 ভাগে ভাগ করে নিব। আমার এখানে হিপ রয়েছে 46 ইঞ্চি। 46-এর 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার লাইন টেনে নিব। প্রথমে ছাতি থেকে কোমর পর্যন্ত এভাবে টেনে নিব। তারপর কোমর থেকে হিপ পর্যন্ত এভাবে লাইনটা টেনে নিব। এই লাইনে কিন্তু ফিটিংটা হবে। এবার দেখুন নিয়ে নিব এক্সট্রা। এক্সট্রা এখানে আমি ওপরের দিকে 2 ইঞ্চি রেখেছি আর কোমরে রাখবো 1.5 ইঞ্চি। আর হিপের এখানে আমাদের ভাঁজের জন্য যতটুকু প্রয়োজন 1 ইঞ্চি 1 ইঞ্চিতে রাখবো। এবার দেখুন বাইরের দিকে সেম একই রকম ভাবে একটা লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু আমাদের কাটিংটা হবে। দেখুন সুন্দরভাবে এরকম লাইন টেনে নিব। এবার নিয়ে নিব নিচের দিকে মাপটা। হিপে আমাদের যা থাকবে সেই অনুযায়ী কিন্তু নিচের দিকে মাপটা নিয়ে নিব। যেখানে আমাদের লম্বাইয়ের মাপের মার্কিংটা করেছি সেই জায়গায় নিয়ে নিব 11.5 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন ভেতরের যে মার্কটা রয়েছে সেই ভেতরের মার্কের সাথে কিন্তু মিলিয়ে দিব এইভাবে উপরের সাথে নিচের মাপটাকে। তারপর সেম একই রকম ভাবে বাইরের মাপটাকে মিলিয়ে দিব উপর থেকে নিচ পর্যন্ত। এবার দেখুন সুন্দরভাবে কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। কাটিং করার আগে
এখানে দেখুন 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিব, মার্ক করে নিয়ে শোল্ডার ডাউন দিয়ে নিব। ঠিক এরকম মাপ নেওয়ার পরে এবার একদম মার্ক অনুযায়ী সম্পূর্ণটা কাট করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা কামিজটি কাটিং করে নিতে পারবেন। এখানে দেখুন বাইরের যে মার্কটা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব। আর ভেতরের যে লাইনটা রয়েছে সেটা কিন্তু আমাদের একদম ফিটিংসের লাইন। সুন্দরভাবে সামনের পার্টটা কাট করে নিলাম। এবার সামনের পার্টটা বসিয়ে পেছনের পার্টটা কাটিং করে নিব। সামনের পার্ট বসিয়ে পেছনের পার্টটা যখন কাটিং করব তখন দেখুন নিচের দিকে আমার যেমন রয়েছে সেই রকমই থাকবে। নিচের দিকে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র শোল্ডারে 1/2 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে পেছন পার্টে। এই 1/2 ইঞ্চি এক্সট্রা না নিলে কিন্তু কুর্তির ফিটিং কখনোই ভালো আসবে না। এই 1/2 ইঞ্চি নিলে সুন্দর আপনারা একটা ফিটিংস পাবেন। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা একই রকম ভাবে নিয়ে নিব 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর রাউন্ড শেপ দিয়ে নিব গলার ঠিক এইরকম ভাবে। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চি গলার শেপ করতে পারেন পেছনের গলাটা। তারপর দেখুন একদম মার্ক অনুযায়ী আর্মহোলটা কিন্তু কাটিং করে নিব। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা রাখবো না, শুধুমাত্র শোল্ডারে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো ব্যাক পার্টটাতে। সুন্দরভাবে একদম মার্ক অনুযায়ী কাট করে নিলাম। কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে একটা টান ধরে। যখনই এই 1/2 ইঞ্চিটা রাখা হবে না তখনই কিন্তু সে সমস্ত ড্রেসগুলোতে টান ধরে। আর এই 1/2 ইঞ্চি রাখলে কিন্তু আপনারা সুন্দর একটা ফিটিংস পাবেন। কাঁধের উপর সুন্দরভাবে কিন্তু বসে থাকবে। গলার শেপগুলো সুন্দরভাবে কাটিং করে নিলাম। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য দেখুন এখানে 17.5 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। হাতাটা টোটাল 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব। হাতাটা আমার 16 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1.5 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। তারপর দেখুন এইভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব কিন্তু মোহরার মাপটা। মোহরা আপনাদের যেমন থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। মোহরাটা কম বেশি হতে পারে। আমার এখানে মোহরা রয়েছে 18 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। সাইডে দেখুন আমার এক্সট্রা কাপড় নেই, এখানে কিন্তু এক্সট্রা কাপড় জয়েন করে নিব। এবার দিয়ে নিব সুন্দরভাবে হাতার শেপটা। মোহরার শেপটা সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম ঠিক এরকম ভাবে। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যেমনটা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। মুহুরিটাও কম বেশি হতে পারে। আমার এখানে রয়েছে 11 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখানে কিন্তু দুটো মাপ ঠিক এরকম ভাবে নিয়ে নিব। তারপর লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এখানে প্রথম লাইনটাই শুধু হবে। দ্বিতীয় লাইনে যেহেতু আমাদের সাইডে কাপড় জয়েন করতে হবে, দ্বিতীয় লাইনটা কিন্তু আমাদের পরে টানতে হবে। এবার দেখুন কাপড় প্রথমে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ঠিক এরকম 1/2 ইঞ্চি জয়েন্টের জন্য ওপর করে নিলাম। ওপর করে নেওয়ার পরে যেখানে আমাদের মোহরার মাপটা রয়েছে সেই মাপ থেকে যতটুক এক্সট্রা রাখবো, এক্সট্রা 1.5 ইঞ্চি রাখবো। এখানে কিন্তু 2 ইঞ্চিতে মার্কিং করলাম। 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। 2 ইঞ্চি মার্ক করে নিয়ে এবার নিচে যে এক্সট্রা মাপটা রয়েছে তার সাথে এভাবে মিলিয়ে দেব। এই লাইনে হবে কিন্তু কাটিংটা। সুন্দরভাবে এবার মার্ক অনুযায়ী কাট করে নিব। সাইডে কাপড় কম থাকলে আপনারা কিন্তু এইভাবে জয়েন করতে পারবেন। এই জয়েন্টটা কিন্তু সেলাইয়ের ভেতরে চলে যাবে, এই জয়েন্টটা দেখা যাবে না। সুন্দরভাবে হাতাটা কাট করে নেওয়ার পরে এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা আমাদের যে মোহরার মাপটা রয়েছে সেই মাপ পর্যন্তই কিন্তু 1/2 ইঞ্চিতে দিয়ে নিব। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকল ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।